ইবনুদ দাকিনা, আমি তোমার নিরাপত্তা ফিরিয়ে দিলাম, আমার রবের নিরাপত্তায় আমি সন্তুষ্ট। তোমার নিরাপত্তা দরকার না, আমার রবের নিরাপত্তায় আমি খুশি। এই জন্য এখান থেকে আমার আপনার শিক্ষা, আমাদের জীবনে কোনো মানুষ আমাদেরকে আপনাদেরকে কত কিছু বলবে, তখন আমাদের জবাব হবে, মুসলমান যারা, মুমিন যারা, তোমরা আমাদেরকে নিরাপত্তা দাও আর না দাও। সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদারদের অভিভাবক হলেন আল্লাহ। ঈমানদারদের অভিভাবক কে? তো তিনি প্রকাশ্যে ইবাদত করে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি একদিন বললেন, উরিতু দারা হিজরাতিকুম, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে তোমাদের হিজরতের জায়গাটা। আমি দেখলাম, রাআইতু সাবখাতান দার নাখলিন বাইনা লাবাতাইন, দুইটা এলাকার মাঝামাঝি একটা খেজুর গাছ বেষ্টিত সুন্দর এলাকা, সেখানেই হবে তোমাদের হিজরতের জায়গা তথা মদিনা। সাহাবায়ে কেরাম এই কথা শোনার পর যারা হাবশায় হিজরত করেছে আগে, তারা তো করে ফেলছে, যারা নতুন করে নিয়ত করেছে তারা নিয়ত পাল্টায়া দলে দলে মদিনায় হিজরত শুরু করল। নবীজি বললেন, আবু বকর আপনি একটু অপেক্ষা করেন, আমার মনে হয় আল্লাহ তাআলা অচিরেই আমাকে হিজরতের আদেশ করবেন। আবু বকর তুমি অপেক্ষা করো, আমাকে যদি আল্লাহ তাআলা হিজরতের হুকুম করেন, আর মনে হয় খুব তাড়াতাড়ি হিজরতের আদেশ করবেন, যখন আমি হিজরত করব, আবু বকর তুমি হবে আমার হিজরতের সাথী, তুমি আমার হিজরতের সাথী হবে। হুজুর সত্যি? জি, তুমি আমার হিজরতের সাথী হবা। আবু বকর সিদ্দিক দুইটা বাহন লালন পালন করতে লাগলেন, 4 মাস পর্যন্ত বাবলা গাছের পাতা খাওয়াইলেন। আবু বকর সিদ্দিকের কাম হলো, দুইটা বাহন আমি 4 মাস পর্যন্ত লালন পালন করছে। কেন? একটা বাহনে তিনি চড়বেন, আর একটাতে আল্লাহ নবী চড়ে দুইজনে মদিনায় হিজরত করে রওনা করবেন। এই হাদিস থেকে আমাদের শিক্ষা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম মানুষ ছিলেন, তিনি কান্না সংবরণ করতে পারতেন না, তিনি কান্না করতে পারতেন, তিনি তার অশ্রু সংবরণ করতে পারতেন না। আমি আপনাদেরকে এই কথাটা বলার জন্য আসছি যে আমাদের এমন একটা দিল দরকার, যে দিলটা হবে আল্লাহর জন্য, আর যে দিল হবে খুব নরম, আর ওই দিলওয়ালা মানুষটার চোখে পানি আসবে শুধু আল্লাহর জন্য। সূরা নাজমের 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ হাসান আল্লাহ কাঁদান। হাসি কান্না জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ। জীবনে চলা